গর্ভাবস্থার শেষ 3 মাস হলো প্রত্যেকটা মায়ের জীবনে খুব ভাইটাল সময়। এই সময়ে আপনার বাচ্চার পাশাপাশি আপনার শরীরেও বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন হয়ে থাকে। তার সঙ্গে সঙ্গে এই সময়ের আগে ডেলিভারি হয়ে যাওয়া বা বাচ্চার বিভিন্ন রকম শারীরিক সমস্যা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। সেক্ষেত্রে এই সময় বিশেষ কয়েকটা ভুল যেগুলো কিন্তু কখনোই করবেন না। চলুন আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। তো আজকের ভিডিও মূল আলোচনা হলো গর্ভাবস্থার শেষ 3 মাসে কি করবেন কি করবেন না, তার সঙ্গে সঙ্গে কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন। পারলে একটা লাইক করুন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও মূল যাওয়া যাক। তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট প্রশ্ন রাখি, সেটা হলো আপনার প্রেগনেন্সির কত সপ্তাহ চলছে কমেন্ট বক্সে জানাবেন। এবারে বলি, দেখুন প্রেগনেন্সির শেষ 3 মাস মানে প্রেগনেন্সির 7 থেকে 9 নম্বর মাস, এটাকে সাধারণত থার্ড ট্রাইমেস্টার বলা হয়ে থাকে। আর যদি সপ্তাহ অনুযায়ী বলি তাহলে প্রেগনেন্সির 29 সপ্তাহ থেকে প্রেগনেন্সির 40 সপ্তাহ। এবারে এই সময় যেটা হয় যে আপনার বাচ্চা কিন্তু মানে গর্ভের মধ্যে যে বাচ্চাটা রয়েছে সেটা কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করে। মানে দেখবেন যে প্রেগনেন্সির 7 নম্বর মাসে বাচ্চার ওজন যেখানে 1 কেজি, সেটা প্রেগনেন্সির 9 নম্বর মাসে গিয়ে 2.5 কেজি থেকে 3.5 কেজি পর্যন্ত হয়ে যায়। আর এটাই কিন্তু আপনার বাচ্চার অ্যাকচুয়াল ওয়েট বা একটা সঠিক ওয়েট। এই ওজনে বাচ্চা হলে আপনার বাচ্চার ক্ষেত্রে কোনো রকম শারীরিক সমস্যা হবে না। কিন্তু এই সময় মোস্ট কমন কিছু ভুল থাকে যেগুলো করলে অনেক সময় বাচ্চার ওজন বৃদ্ধি পায় না বা বাচ্চা কম ওজনে জন্ম নেয়। তাছাড়াও এই সময় যেটা হয় যে প্রত্যেকটা মায়ের শরীরের মধ্যে বিভিন্ন রকম শারীরিক পরিবর্তন দেখা যায়। যেমন এই সময় কোমরে ব্যথা, তলপেটে ব্যথা, পেট শক্ত হয়ে যাওয়া, এই সময় পা ফুলে যাওয়ার সমস্যা, গা খুব ক্লান্ত লাগা, পেটের আকার খুব বৃদ্ধি পাওয়া, এই ধরনের লক্ষণটা কিন্তু খুবই স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সেক্ষেত্রে এই সময় কী করবেন কী করবেন না, যাতে আপনার ক্ষেত্রে এই ধরনের শারীরিক সমস্যাটা একটু কম পরিমাণে হয়ে থাকে। এই সময় বিশেষ কয়েকটা জিনিস যেগুলো কিন্তু আপনাকে এই সময় খেয়াল রাখতেই হবে। তার মধ্যে প্রথমত হলো বাচ্চার নড়াচড়া। দেখুন এই সময় আপনার গর্ভের বাচ্চাটা আস্তে আস্তে করে দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে এবং এই সময় দেখবেন যে বাচ্চার নড়াচড়া খুব স্পষ্টভাবে বোঝা যায়। যখনই লাথি ঘুষি মারে খুব জোরে মারে, এর জন্য অনেকের ক্ষেত্রে পেটের মধ্যে হালকা করে ব্যথা অনুভূত হতে পারে। তবে এই বাচ্চার নড়াচড়া দেখেই আমরা বাইরে থেকে বুঝতে পারি যে বাচ্চা পেটের মধ্যে সুস্থ আছে, ভালো আছে। তার জন্য এই সময় পেটের মধ্যে বাচ্চা নড়াচড়া ঠিকঠাক করছে কিনা এটি অবশ্যই খেয়াল রাখুন। মানে সাধারণত সারাদিনে অন্ততপক্ষে 10 থেকে 12 বার করছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন। দেখবেন যে একটা বিশেষ সময়ে বাচ্চা একটু বেশি নড়াচড়া করে, যেমন আপনি যখন রেস্ট নেবেন তখন একটু বাচ্চা নড়াচড়া করে। এছাড়াও আপনি যখন খাবার খেয়ে দেখবেন বসবেন তখন দেখবেন বাচ্চা একটু বেশি নড়াচড়া করছে। তো এই বিশেষ জিনিসগুলো কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে যে বাচ্চা নড়াচড়া করছে কিনা, এটা অবশ্যই খেয়াল রাখুন। এবারে কোনো কারণবশত বাচ্চার নড়াচড়া যদি কম অনুভূত হয় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। 2 নাম্বার, এই সময় বাচ্চার ওজন যেটা বললাম যে দ্রুত হারে বৃদ্ধি পায়, সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার ওজন সঠিক সময় সঠিকভাবে বৃদ্ধি পাচ্ছে কিনা এটা অবশ্যই খেয়াল রাখুন। আর তার জন্য এই সময় পারলে একটি আলট্রাসোনোগ্রাফি করুন। বিশেষত প্রেগনেন্সির 9 নম্বর মাস যাদের ক্ষেত্রে পড়ে গেছে তারা অবশ্যই একটি আলট্রাসোনোগ্রাফি করবেন, কারণ এই সময় বাচ্চার ওজন অনেকের ক্ষেত্রে কম থাকে। এবারে কোনো কারণবশত আপনার ক্ষেত্রে যদি বাচ্চার ওজন কম থাকে সেক্ষেত্রে এই সময় আপনি হেলদি কিছু খাবার খেয়ে বাচ্চার ওজন দ্রুত হারে বাড়াতে পারবেন। তার জন্য এই সময় একটি আলট্রাসোনোগ্রাফি অবশ্যই করুন। আর বাচ্চার ওজন কম থাকলে এই সময় হেলদি জাতীয় খাবার যেমন দুধ, ডিম, কলা, বাড়িকার হেলদি কিছু খাবার রয়েছে, বিভিন্ন রকম ডাল, শাকসবজি, ফলমূল, ড্রাই ফ্রুটস, এগুলো অবশ্যই খান। দেখবেন বাচ্চা দ্রুত হারে ওজন বৃদ্ধি পাবে। 3 নাম্বার, এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল, সুগার লেভেল, হিমোগ্লোবিন লেভেল, থাইরয়েড লেভেল এই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা অবশ্যই খেয়াল রাখুন। কারণ এর মধ্যে কোনো একটা যদি খুব বেশি হয়ে যায় বা খুব কম হয়ে যায় তার জন্য কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়া বা বাচ্চার বৃদ্ধিতে বাধা পড়া সমস্যা হতে পারে। এই সময় অনেকের ক্ষেত্রে চান্স থাকে ব্লাড প্রেশার হাই হয়ে যাওয়া। সেক্ষেত্রে ব্লাড প্রেশার লেভেলটা সপ্তাহে সপ্তাহে চেক করবেন। আর তার জন্য স্বাভাবিকভাবে এই সময় এক্সট্রা লবণ খাওয়া বা অতিরিক্ত যে লবণ যেটা কিন্তু অনেকে খেয়ে থাকেন পাতে নিয়ে, সেটা কিন্তু আপনি খাবেন না। এবং এই সময় চিন্তা টেনশন করাটা এড়িয়ে যান। চিন্তা টেনশন করলে ব্লাড প্রেশার এমনিতেই হাই হবে। তাছাড়াও হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে এই সময় লাল জাতীয় শাকসবজি খান, টমেটো, গাজর, ক্যাপসিকাম, বিট এই জিনিসগুলো খেতে পারেন। তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু কিন্তু এই সময় প্রত্যেকটা গর্ভবতী মাকে আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট দিয়ে থাকেন, এটা মনে করে খাবেন। তাছাড়াও এই সময় কোমরে ব্যথা, পা ফুলে যাওয়ার সমস্যা,
তলপেটে হালকা মানে ব্যথা যন্ত্রণা, এই সমস্যাটা কিন্তু প্রায় প্রত্যেকের ক্ষেত্রে হয়ে থাকে। তার জন্য কী করবেন, তার জন্য এই সময় বেশিক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবেন না, বা ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী কোনো জিনিস তুলবেন না। এই যে সমস্ত জিনিস কিন্তু আপনার সময়ের আগে ডেলিভারি করে দেয়। কারণ কোনো ভারী জিনিস তুললে পেটে চাপ পড়বে, আর চাপ পড়লে পেটে তীব্র পরিমাণে ব্যথা অনুভূত হতে পারে বা বাচ্চার কিন্তু ক্ষতি হতে পারে। তার জন্য এই সময় সাবধানে থাকবেন, যতটা পারবেন সাবধানে থাকবেন। তা বলে সবসময় শুয়ে বসে থাকবেন না, এই সময় হাঁটাচলা করবেন। দেখুন, এই সময় পর্যাপ্ত মানে রেস্ট নেওয়াটা খুবই জরুরি। মানে সারাদিনে অন্তত পক্ষে রাতের বেলার দিকে 7 থেকে 9 ঘন্টা পর্যন্ত আপনি ঘুমোবেন, আর দুপুরবেলা 1 থেকে 2 ঘন্টা রেস্ট অবশ্যই নেবেন। তারপরে অন্যান্য টাইমে বসে থাকবেন না, এই সময় হাঁটাচলা করুন। মানে সকালবেলা 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করলেন, বিকেলবেলার দিকে 30 থেকে 40 মিনিট হাঁটাচলা করলেন, এবং বাড়িকার কিছু টুকটাক হালকা কাজগুলো আপনি করতে পারেন। এই সময় সবসময় শুয়ে বসে থাকলেও আপনার ডেলিভারি যে প্রসেসটা সেটা কিন্তু হতে পারে না, কারণ এই সময় আপনার পুরো বডি আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান, তার জন্য কিন্তু এই সময় থেকে আপনাকে প্রস্তুত হতে হবে। এই সময় হাঁটাচলা করুন, নিজেকে অ্যাক্টিভ রাখুন, পর্যাপ্ত মানে জল খান, হেলদি খাবার খান, যাতে আপনি ভালো থাকেন, আপনার ডেলিভারি প্রসেসটা ভালোভাবে হতে পারে এবং বাচ্চাও হেলদি থাকে। এবারে এই সময় আরেকটা জিনিস বলবো, সেটা হলো এই সময় কোন লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। দেখুন, এই সময় কমন কিছু লক্ষণ যেটা কিন্তু অনেকে এড়িয়ে যান, আর যার কারণে সময়ের আগে ডেলিভারি হয়ে যায়। আবার অনেকের ক্ষেত্রে যেটা হয় যে বাচ্চার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে যায়। সেক্ষেত্রে এই সময় প্রথমত যে জিনিসটা খেয়াল রাখবেন সেটা হলো, এই সময় কোনো কারণবশত যদি আপনার ক্ষেত্রে তলপেটে প্রচুর ব্যথা অনুভূত হয় বা কোমরে প্রচুর ব্যথা অনুভূত হয়, সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এই লক্ষণটা কিন্তু অনেক সময় সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ, এটা কিন্তু অবহেলা করবেন না। দ্বিতীয়ত, এই সময় বাচ্চার নড়াচড়া দেখছেন যে কোনো কারণবশত খুব কম অনুভূত হচ্ছে, বাচ্চার নড়াচড়াটা সারাদিনে খুব একটা পাননি, সেক্ষেত্রে রাত্রেবেলা আপনি অপেক্ষা করে বসে থাকবেন যে কাল যাবো ডাক্তারের কাছে, এমনটা করবেন না। এক্ষেত্রে বাচ্চার ক্ষতি হতে পারে। এই সময় দেখছেন, এই সময় যখনই দেখবেন যে বাচ্চার নড়াচড়া ঠিকঠাকভাবে হচ্ছে না, দেরি না করে ডাক্তারকে ইনফর্ম করুন অথবা ডাক্তারের কাছে যান। তৃতীয়ত, এই সময় আপনার ক্ষেত্রে যদি জনিপথ থেকে কোনো ধরনের রক্তপাত হয়ে থাকে, বা আপনার জনিপথ থেকে খুব বেশি সাদা গত হচ্ছে, অথবা আপনার জনিপথ থেকে যদি এক নাগারে জল পড়ছে, মানে ওয়াটার লিকেজ হচ্ছে, সে অল্প পরিমাণে হোক বা বেশি পরিমাণে হোক, এটা কিন্তু সময়ের আগে ডেলিভারি হওয়ার লক্ষণ। কিন্তু যদি আপনার ক্ষেত্রে প্রেগনেন্সি 37 সপ্তাহের পরে হয়ে থাকে, সেটা কিন্তু ডেলিভারির আগের লক্ষণ। সেক্ষেত্রে যখনই জল ভাঙুক না কেন, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। কারণ জল ভাঙা মানে স্বাভাবিকভাবে আপনার বাচ্চার চারপাশে জলের মাত্রা কমে যাওয়া। সেক্ষেত্রে এই সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন, কোনো কারণবশত যদি আপনার জনিপথ থেকে এক নাগারে জল পড়তে থাকে, দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এছাড়াও কিছু কিছু জিনিস যেগুলো কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে, সেটা হলো গায়ে যদি প্রচুর জ্বর আসে, বা গা হাত পা যদি প্রচুর ফুলে যায়, এমনকি আপনার ব্লাড প্রেশার যদি প্রচুর হাই হয়ে যায়, বা আপনার ইউরিনারি জায়গাটাতে যদি কোনো ধরনের জ্বলন অনুভূত হয়, এই সমস্ত লক্ষণ কিন্তু আপনার বাচ্চার ক্ষেত্রে ইনফেকশন হওয়া বা বাচ্চার ক্ষেত্রে ক্ষতি হওয়ার সম্ভাবনা হয়ে দিতে পারে। তো এই সময় দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। আদারওয়াইজ এই সময় আপনি যদি সাবধানে থাকেন, মানে সাবধানে হাঁটাচলা করেন, হেলদি খাবার খান, পর্যাপ্ত জল খান, তাহলে কিন্তু এই ধরনের সমস্যাকে এড়িয়ে যাওয়াটা অনেকটাই ইজি হবে। তার জন্য এই সময় হেলদি খাবার খান, সারাদিনে অন্তত পক্ষে 2.5 থেকে 3 লিটার জল খান, বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান, ডাবের জল খান, লেবু শরবত খান, এবং হেলদি খাবার বলতে গেলে দুধ, ডিম, কলা, মাছ, মাংস, এবং এই সময় বিভিন্ন রকম ফল, বিশেষত ভিটামিন সি জাতীয় ফলমূল অবশ্যই খান, ডাক্তারের দেওয়া আয়রন এবং ক্যালসিয়ামের ট্যাবলেট অবশ্যই খান। দেখবেন আপনি সুস্থ থাকবেন। আপনি ভালো থাকলে আপনার বাচ্চা অটোমেটিক্যালি ভালো থাকবে, তার সঙ্গে সঙ্গে ডেলিভারিও খুব সুন্দরভাবে হবে। এই বিশেষ জিনিসটি খেয়াল রাখুন। আর তাছাড়াও আপনার ক্ষেত্রে ডেলিভারি ডেট যদি সামনেই থাকে, এই সময় ডেলিভারি ব্যাগটা গুছিয়ে ফেলুন, কারণ ডেলিভারি ব্যথা কখন শুরু হবে আপনি নিজেও জানেন না। সেক্ষেত্রে এই সময় ডেলিভারি ব্যাগটা গুছিয়ে রাখুন। আর ডেলিভারি ব্যাগে আপনার জন্য প্রয়োজনীয় জিনিস, আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস এবং প্রয়োজনীয় ডকুমেন্টস মনে করে নেবেন। এই বিষয়ে ডিটেলস ভিডিও চাইলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে, লিঙ্ক আই বাটনে দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সেও থাকবে, দেখে নিন। আশা করি আজকে ভিডিওতে খুব সুন্দরভাবে বোঝাতে পারলাম। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন, পারলে বেশি বেশি শেয়ার করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন, টাটা।